নমস্কার, আমি অর্ধেন্দু চ্যাটার্জি। আমাদের এআরসি অ্যাস্ট্রো এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আপনাদের বলা হয় যেটা ন্যাটাল অ্যাস্ট্রোলজি, মানে জন্ম ছক, অর্থাৎ আপনার জন্মের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এই তিনটে থেকে জ্যোতিষী বার করেন, তার রাশিচক্র করেন, তার দশা বের করেন, এই সমস্ত নানা রকম ক্যালকুলেশন করার পর তিনি তার ভাগ্য বিচার করেন। বেশ, কিন্তু ধরুন যার জন্ম সময় নেই বা জন্ম সময় ঠিক মতন পাওয়া যাচ্ছে না, বিশেষ করে সার্জিক্যাল বেবি, তাদের তো জন্ম সময় পাওয়া সম্ভব নয় ঠিক মতো। আবার দেখুন, অনেক লোক আছেন যারা দেশভাগের পর ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছেন, বা যাদের কিছুই নেই, অ্যাকচুয়ালি গ্রামে জন্ম বা অন্য কোনো ব্যাপারে তাদের বার্থ ডেটা কেউই ধরে রাখেনি, তাদের ক্ষেত্রে তাহলে কী হবে? তাদেরকে কিছুই জানা যাবে না? নিশ্চয়ই জানা যাবে। সেই জন্যই আপনাদের আমি এই অ্যাস্ট্রোলজির এই দিকটা বিশেষত সেইটাই আমি মূলত আলোচনা করব। আর এই আলোচনার মধ্যে আমি কিন্তু বার্থ চার্ট নিয়ে আলোচনাটা রাখছি না, কারণ এই 10-15 মিনিট 20 মিনিটের এই একটা স্বল্প পরিসরে একটা মানুষের জীবনের যে নানা রকমের যে ক্যালকুলেশনস, সেই ক্যালকুলেশনস করা সম্ভব নয়। সেটার জন্য আপনারা পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন, কিন্তু সাধারণ মানুষের জন্য আমি যেটা চিন্তা ভাবনা করে রেখেছি যে তাদেরকে কিছুটা যদি সাহায্য করা যায় অ্যাস্ট্রোলজির বেসিক নলেজ দিয়ে, তাহলে কিন্তু অনেক আজে বাজে লোকের হাত থেকে আপনারা বাঁচতে পারবেন। তো শুরু করার আগে প্রথমে প্রণাম জানাই ভগবান গণেশের চরণে। ভাগ্য কেউ চেঞ্জ করতে পারে না, ঠিক আছে? এই যে আমাদের অ্যাস্ট্রোলজাররা ক্লেম করেন যে তারা নাকি ভাগ্য চেঞ্জ করে দেবেন, স্টোন, কবজ, মাদুলি, তাবিজ সব দিয়ে, এই স্টোনটা পড়ুন, আপনি এই হয়ে যাবেন, ওই হয়ে যাবেন, অমুক হয়ে যাবেন। ব্যাপারটা আদৌ তা নয়। আপনার কপালে যেটা লেখা আছে, যখন আপনার সময় আসবে, ভালো সময় আসবে, আপনি উপভোগ করবেন, আবার যখন খারাপ সময় আসবে আপনাকে দুঃখ ভোগ করতে হবে। এর কোনো অন্যথা নেই। স্বয়ং দেবতারাও এই সময়ের গ্রাস থেকে মুক্ত নন। মূল কথাটা হলো এই যে কোনো কিছু দিয়েই ভাগ্য পরিবর্তন হবে না, এর কোনো অন্যথা নেই। সুতরাং তাহলে আপনারা বলবেন তাহলে অ্যাস্ট্রোলজারের কাছে আমি যাবো কেন? অ্যাস্ট্রোলজারের কাছে আপনি এই জন্য যাবেন, অ্যাস্ট্রোলজারের ক্ষমতা নেই ভাগ্য পরিবর্তন করার, কিন্তু কোনো আপাত দুর্ঘটনা বা আপাত একটা খারাপ সময় থেকে আপনি নিজেকে অনেকটাই সেভ করতে পারবেন, সেই ব্যবস্থা কিন্তু অ্যাস্ট্রোলজার করে দিতে পারেন। যেমন মনে করুন বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়াটাকে আপনি থামাতে পারবেন না, ওটা আপনার হাতের বাইরে। কিন্তু যদি আপনি একটা ছাতা নিয়ে বেরোন, তাহলে সেই বৃষ্টির যে জল, তার যে ইম্প্যাক্ট, তার যে প্রভাব আপনাকে ছুঁতে পারবে না। এই হলো ব্যাপার। তো শুরু করার আগে প্রথমেই আপনাদের একটা কথা বলি যে এই যে চ্যানেল আমরা আজকে শুরু করলাম, এই চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা যে কোনো আপলোডেড ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে যদি আপনি এটা সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাবে। আমরা যে রাশিচক্র করি তাতে 12টা ঘর থাকে, এগুলোকে রাশি বলে, ঠিক আছে? অনেকের মনে একটা কনফিউশন আছে, অনেকে মনে রাখে, আমার মনে হয় মিথুন। মিথুন ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি আগেকার দিনে রাশিকেই লগ্ন ধরা হতো, দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। আপনার জন্মের সময় চন্দ্র যে পজিশনে থাকবেন সেটি হলো তার রাশি। যেমন মনে করুন যদি একটা বাচ্চার জন্ম হলো, সেই সময় দেখা যাচ্ছে চন্দ্রের অবস্থান মিথুনে আছে, মিথুন রাশিতে আছে, তাহলে সেটা হলো তার রাশি, জন্ম রাশি। কিন্তু লগ্ন সম্পূর্ণ বিপরীত জিনিস। জন্মের সময় পূর্ব দিগন্তে যে লগ্ন উদিত হবে জন্মের সময়, সেটাই হলো তার লগ্ন, এবং এই লগ্ন মাচ মোর ইম্পর্টেন্ট দেন রাশি। সুতরাং রাশি নয়, আপনি আপনার লগ্নটা মনে রাখুন। এই যে 12টা ঘর, এটা 12টা যেমন রাশি, 12টা রাশি আপনারা জানেন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। 9টা গ্রহের কথা বলা হয়েছিল।
তাহলে দেখুন কেমন ক্যালকুলেশন, 12টা ঘর আর 9টা হলো প্ল্যানেট। তার মধ্যে রাহু আর কেতু কোনো প্ল্যানেট নয়, ওগুলো শ্যাডোয়ি প্ল্যানেটস অর্থাৎ ছায়া গ্রহ। ওগুলোকে তারা কোনো ঘর অ্যালট করেননি। সূর্যকে একটা দেওয়া হয়েছে, চন্দ্রকে একটা দেওয়া হয়েছে। এরপর বাকি যে প্ল্যানেট রইল 5টা প্ল্যানেট, এই 5টা প্ল্যানেট সূর্য থেকে যার যেরকম দূরত্ব ঠিক সেই অনুযায়ী তারা ঘরগুলোকে অ্যালট করেছিল। প্রত্যেকটা প্ল্যানেটকে দুটো দুটো করে ঘর অ্যালট করা হয়েছে। বুধের জন্য রইল কন্যা আর মিথুন, শুক্রের জন্য রইল তুলা আর বৃষ, মঙ্গলের জন্য রইল বৃশ্চিক আর মেষ, ধনুর জন্য রইল মানে বৃহস্পতির জন্য রইল ধনু এবং মীন, এবং সবশেষে শনি অর্থাৎ মকর এবং কুম্ভ। সূর্য সূর্য হলো সবার উপরে, একেবারে রাজা বলা যায়। তাহলে এই রাজাকে তো আপনাকে সন্তুষ্ট রাখতেই হবে। তাহলে সূর্যের যারা লোক হবে, যেমন ধরুন সিংহ রাশি বা সিংহ লগ্ন, বা ধরুন এমন কোনো লোক যার মধ্যে সূর্যের প্রভাব বেশি আছে, সেটা বুঝবেন কী করে? তিনি অত্যন্ত রাজভারী হবেন, তার মধ্যে একটা পুরুষালী ব্যাপার স্যাপার থাকবে, তিনি রাজার মতন ব্যবহার করবেন, অর্থাৎ তিনি চাইবেন তাকে যেন সবাই একটু সম্মান করে। সূর্যের লক্ষ্য এটা টাকার দিকে ধাবিত হয় না, ঠিক আছে? তো সূর্য চায় তাকে যেন অন্তত সম্মানটুকু করে। শুধু এটুকু হলেই সূর্য কিন্তু খুশি হয়ে যাবে। এদিকে আরেক বিপদ, সূর্য আবার কুপিত হয়ে যায়। মানে আপনারা দেখেন যে বৈশাখ মাস বা ভাদ্র মাসে যে সূর্যের যে অবস্থা থাকে, আপনারা পুরুলিয়াতে তো জানেনই কী অবস্থা। তার মানে সূর্য যখন রেগে যায় তখন কিন্তু সমস্ত ফসল থেকে আরম্ভ করে সমস্ত কিছু জল শুকিয়ে দেয় এবং মানুষের জীবনে একটা দুর্বিষহ যন্ত্রণা নেমে আসে। আবার এই সূর্যই কিন্তু আমাদের সকল শক্তির উৎস। যত রকম এনার্জি আপনি জানেন, সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। তাহলে সূর্যকে আপনি খুব সহজে চিনে নিতে পারবেন তার নেচার দেখে। রংচটা হতে পারে, সে রেগে যেতে পারে, কিন্তু কখনো সে কারোর ক্ষতি করবে না। তার কাছ থেকে লোকে সবসময় উপকারই পাবে। চন্দ্র আবার সেরকম আমাদের পরিবারের মাতা বলা যেতে পারে। তার মধ্যে মাতৃসুলভ গুণ সমস্তই থাকবে, নমনীয় সমস্ত যে গুণগুলো আছে, স্নেহ, মায়া, মমতা, এগুলো সবই পাবেন। একটুতে তিনি কেঁদে ফেলতে পারেন, হ্যাঁ, বেশ গোলগাল, কারোর সাথে পাশে থাকেন না, নিজে শান্ত প্রকৃতির। এগুলো এই হলো চন্দ্র। দেখলে আপনি বুঝতে পারবেন এর মধ্যে চন্দ্রের প্রভাব কী আছে না আছে। এরপর আসুন মঙ্গল। মঙ্গল উনি আবার দেব সেনাপতি। তাহলে দেব সেনাপতি মানে তার মধ্যে একটা বুঝতেই পারছেন ব্যাপার স্যাপার আছে, সবাইকে লিড করার ক্ষমতা, একটা প্রচণ্ড রাগী ব্যাপার, একটা অহংকারী ব্যাপার, এই সমস্তগুলো থাকবে। এবারে তার মধ্যে একটা পুরুষালী ব্যাপারও থাকবে। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, 3টে পুরুষালী গ্রহ, একটা সূর্য, একটা মঙ্গল আর একটা হচ্ছে বৃহস্পতি। তো এই মঙ্গল যেহেতু দেব সেনাপতি, তিনি চান সবাইকে ডমিনেট করতে। তো এই ব্যাপারগুলো যদি কারোর মধ্যে দেখান তো বুঝতে পারবেন এর মধ্যে একটু মঙ্গলের ব্যাপারটা করা আছে। আমি খুব সংক্ষেপে বলছি, দেখুন আমি এই 40 বছরের বেশি পড়াশোনা করে যেটা পেয়েছি, তো সেটা তো আর কয়েক মিনিটে আপনাকে বুঝিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু মোটামুটি একটু জেনে রাখুন। এরপরে আপনি চলে আসুন বুধ। বুধ হচ্ছে অত্যন্ত চালাক একটা প্ল্যানেট। আজকের দিনটা হচ্ছে বুধবার, 5ই ফেব্রুয়ারি। দেখবেন একটা অদ্ভুত ব্যাপার, বুধ যেহেতু বালক গ্রহ, এর মধ্যে অনেক কিছু ছটফটানি আছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা কাজ কোনোটাই ঠিক মতন কমপ্লিট না করে একই সঙ্গে অনেকগুলোর দিকে দৌড়ে যায়। যেমন বাচ্চা হয়, এই মুহূর্তে দেখলাম যে বাচ্চাটা হয়তো ক্রিকেট খেলছে, কিছুক্ষণ বাদে দেখলো না ওটা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গেছে, আবার কিছুক্ষণ বাদে দেখা গেলো সে দৌড়চ্ছে। অর্থাৎ সবসময় চঞ্চল, একটা চঞ্চলতা। তাহলে কোনো মানুষের মধ্যে এই যে চঞ্চলতাটা যদি আপনি দেখতে পান, বুঝতে পারবেন তার মধ্যে বুধের প্রভাবটা যথেষ্ট হয়ে গেছে। আর পেশাগত দিক থেকে অ্যাস্ট্রোলজার, লয়ার্স, বা এই ধরুন যারা কথা বিক্রি করে পয়সা রোজগার করে, তারা কিন্তু বুধের লোক। এরা খুব তাড়াতাড়ি তাদের কথা দিয়ে মানুষকে বশ করতে পারে। আর বুধ হচ্ছে এমন একটা প্ল্যানেট, যে কোনো এডুকেশনাল দিক থেকে যদি বুধ আপনার ভালো থাকে, তাহলে কিন্তু এডুকেশনাল যে কোনো দিক থেকে আপনি কিন্তু সাকসেস অবশ্যই পাবেন, কোনো সন্দেহ নেই। হলো, এরপরে আসুন বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে আমাদের বাড়ির ঠিক বড় দাদার মতো, সবার প্রতি তার স্নেহ, সবাইকে সে ভালোবাসে, সবাইকে সে দান ধ্যান করে। এবং এই বৃহস্পতির যে 3টে ডিপার্টমেন্ট, একটা হচ্ছে এডুকেশন অর্থাৎ শিক্ষা, একটা হচ্ছে আপনার রিলিজিয়ন মানে ধর্ম, আর একটা হচ্ছে বিচার ব্যবস্থা,
ঠিক আছে? এই তিনটে হচ্ছে বৃহস্পতির আন্ডারে। বৃহস্পতি হচ্ছেন দেবগুরু। তাহলে তার দয়া, মায়া, মমতা বা অন্যকে সাহায্য করার যে প্রবণতা, এটা থাকবে। কারণ কোনো মানুষের মধ্যে আপনি যদি এটা দেখেন তো বুঝতে পারবেন হ্যাঁ, তার মধ্যে বৃহস্পতি ভালো আছে। আসুন শুক্র। শুক্র হচ্ছেন আমাদের একটি স্ত্রী গ্রহ। শুক্র মানে পৃথিবীর যত রকম সুখ ভোগ আছে বা শৌখিনতা আছে, তার মালিক হচ্ছে শুক্র। যদি কারো শুক্র ভালো থাকে, আপনি খুব সহজেই বুঝতে পারবেন তিনি স্ট্রেন্থ ইউজ করবেন, একেবারে টিপটাপ থাকবেন। তার ব্যবহৃত যে জিনিসগুলো সেগুলো অত্যন্ত কস্টলি হবে। যত রকম ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড, কম্পিউটার থেকে আরম্ভ করে, মোবাইল থেকে আরম্ভ করে, যত রকম ইলেকট্রনিক্স গ্যাজেটস, সমস্ত শুক্রের আন্ডারে। তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন এর শুক্র যদি ভালো থাকে, তাহলে এর ইলেকট্রনিক্সের ব্যাপারে বা শৌখিন জিনিসের ব্যাপারে অত্যন্ত সে আগ্রহী হবে এবং সে সেই জিনিসগুলোই ব্যবহার করবে। ঠিক আছে? খুব সহজে বুঝতে পেরে যাবেন, তাকে দেখতে সুন্দর হবে এবং সে যেখানেই যাবে মানে শো অফ দি পার্টি হয়ে যাবে। তার প্রতি বিশেষ করে মহিলারা খুব অ্যাট্রাক্টেড হবেন। বৃহস্পতি হলো, শুক্র হলো, এরপর এখন শনি। শনি হচ্ছে একটা সাধক গ্রহ। শনির প্রভাব যদি কারোর উপর বাড়ে বা থাকে, ভালো প্রভাবের কথা বলছি, প্রত্যেকটা গ্রহেরই একটা ভালো এবং খারাপ দুটো প্রভাব আছে। তো শনির এই প্রভাব যদি কারোর উপরে থাকে এবং সেটা ভালো, তাহলে সেই মানুষটি কিন্তু সাধক প্রকৃতির হবে না, তার নিজের চাহিদা বলতে কিছুই থাকবে না। শুক্র যেমন ভোগ বিলাসে একটা একটা রাজা গ্রহ, শনি ঠিক উল্টো। শনি চায় কেউ বেশি এই সমস্ত যেন না করে, কঠোর জীবনযাপন করে, সাধকের মতন খুব সাধারণ অনাড়ম্বর জীবনযাপন করে এবং ডিসিপ্লিন হয়। এটা হলো শনি। এই হলো মোটামুটি। আর রাহুকেতুর ব্যাপারে খুব বেশি ডিটেলস যাচ্ছি না, কারণ রাহুকেতু কোনো ঘরের মানে মালিক নয়। তবুও রাহুকে আপনি ধরতে পারেন একটা দানব, রাক্ষস। তো রাক্ষসের যা যা গুণ হতে পারে, পঞ্চম থেকে আরম্ভ করে যা যা গুণ, সমস্ত নেশা ভাঙ সব কিছু রাহুর আন্ডারে আছে। তাহলে রাহুর লোক আপনি কী করে বুঝবেন? সেই লোকটা তো নেশারি হবেই। 2 নম্বর, সে সব সময় চাইবে লোকের কাছ থেকে কিছু ভেড়ে নিতে। সে নিজের ঘর বানাবে না, সে লোকের ঘরে থাকবে, লোকের গাড়ি চড়বে, লোকের কাছ থেকে খাবার রোজগার করবে, এই ধরনের আর কি, মানে লোকের উপর পরজীবী টাইপের। আর কেতুকে নিয়ে খুব একটা বিশেষ আলোচনা বইতে পাওয়া যায় না, কারণ কেতুকে বলা হয় সব থেকে রহস্যময় গ্রহ। কেতু হচ্ছে সব থেকে রহস্যময় গ্রহ। যেহেতু রাহুর মাথা আছে এবং সে সব কিছু গিলে খায়, কিন্তু সে ধরে রাখতে পারে না, কারণ সেটা আবার বেরিয়ে চলে যায়। তার মানে রাহু যে সমস্ত ফাটকাবাজির মাধ্যমে মানুষকে পয়সা প্রদান করে, সে লটারি হতে পারে বা অন্যান্য দিকে হতে পারে, লোক ঠকিয়ে, সে টাকা কিন্তু থাকবে না, কেননা সে টাকাটা বেরিয়ে যাবে। রাহুর সেই ক্ষমতা নেই ধরে রাখার। ঠিক আছে? আর কেতুকে তো আমরা খুবই ভয় পাই, কারণ কেতু যদি কারো খারাপ থাকে, কেতুকে বলা হয় যে ঘাসে ঢাকা একটা সরীসৃপ, অর্থাৎ সাপ। কখন যে ফনা তুলে আপনাকে দংশন করবে কেউ বলতে পারবে না। যাকে এই হলো মোটামুটি একটা জেনারেল আইডিয়া, খুব সামান্য একটা আইডিয়া। 3টে জিনিস শুধু জানলেই চলবে। আজকের দিনটা কার আন্ডারে? যেমন মনে করুন আজকের দিনটা হচ্ছে বুধের আন্ডারে, তাহলে দিনের মালিক হলো বুধ, অর্থাৎ ডে লর্ড হলো মার্কিউরি বা বুধ। এরপর আপনাকে জানতে হবে এই মুহূর্তে কি লগ্ন চলছে। দেখুন, লগ্ন এক এক জায়গায় এক এক রকম। আমার এখানে পুরুলিয়াতে যে লগ্ন এখন চলবে, ওয়াশিংটনে সেই লগ্ন চলবে না, বা এমনকি মুম্বাইতেও সেই লগ্ন চলবে না, বা চেন্নাইতেও সেই লগ্ন চলবে না। লোকাল টাইমের উপর নির্ভর করে লগ্ন নির্ণয় করা হয়। সুতরাং যে যেখানে আছেন সেই জায়গাটার নাম লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, লিখবেন উদয় লগ্ন অ্যাট পুরুলিয়া নাও, এই কথাটা যদি আপনি লেখেন, সঙ্গে সঙ্গে আপনাকে পুরুলিয়াতে এই মুহূর্তে কী লগ্ন চলছে বা গোটা দিন কী লগ্ন চলবে, আপনি গোটা লিস্টটাই পেয়ে যাবেন। সুতরাং যে যেখানে আছেন সেই অনুযায়ী সেই প্লেসের নামটা লিখলে আপনি সেই লগ্ন কী লগ্ন চলছে সেটা আপনি খুব সহজে পেয়ে যাবেন। এইবার আসছি সব থেকে ভাইটাল, যে এই যে 12টা ঘর রাশি বা 9টা গ্রহ মানে প্ল্যানেটস, এগুলো ছাড়াও অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্টস বা অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজিক্যাল যে প্রেডিকশানে যে অ্যাকুরেসি, সেটা গোটাটাই নির্ভর করে আরেকটা জিনিসের উপর,
এই যে 360 ডিগ্রির যে রাশিচক্র, সেটা শুধুমাত্র এই 12টা ঘর বা 9টা প্ল্যানেটের ঘর মানে জায়গা নয়, গোটা 360 ডিগ্রি জুড়ে ছড়িয়ে আছে 27টা নক্ষত্র। এক একটা গ্যালাক্সিস অর্থাৎ এক ঝাঁক তারার যে সম্মিলিত যে গ্রুপগুলো, সে গ্রুপটাকে নামকরণ করা হয়েছে কোনো একটা নক্ষত্রের মাধ্যমে। যেমন অনুরাধা নক্ষত্র যদি আমি বলি, তাহলে সেটা শুধুমাত্র ওই একটি নক্ষত্র নয়, থাউজেন্ডস অফ স্টার্স। আপনাকে দিনের মালিক, ডে লর্ড আপনি পেলেন। উদয় লগ্ন যখনই লিখলেন, সেটার থেকে আপনি কি লগ্ন এই মুহূর্তে চলছে সেটা আপনি পেয়ে গেলেন। তাহলে এখন আপনি মোট দুটো প্ল্যানেট পেলেন। একটা হলো ডে লর্ড, আপনার এই দিনটার মালিকটাকে, আর এই মুহূর্তে যে লগ্নটা চলছে তার মালিকটা কে। এরপরে আপনাকে আমি বলি যে এই যে আপনি লগ্নগুলো পাচ্ছেন, তাহলে তো 12টা লগ্ন হলো, সেটা ঠিক আছে। প্রতিদিন এই 12টা লগ্ন আবর্তিত হয়, তাহলে কোনো না কোনো লগ্ন একবার আসবেই প্রতিদিন। আর আপনারা এই যে বিয়েই বলুন, শ্রাদ্ধই বলুন, অন্নপ্রাশনই বলুন, যা কিছুই করেন সবই কিন্তু লগ্নের ভিত্তিতে। পুরোহিত মশাই বলে দেন যে অমুক সময় একটা ভালো লগ্ন ঢুকছে। তো দ্যাট ইজ লগ্ন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান রাশি। রাশি নিয়ে মাথামাতি করবেন না। এইবার বলি, এই যে 27টা নক্ষত্র, সেটা ছড়িয়ে আছে এই 360 ডিগ্রি জুড়ে। এক একটা নক্ষত্রের ডিউরেশন হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট করে। তাহলে শুরু করছি আমি মেষ দিয়ে। তাহলে মেষে যদি আপনি 13 ডিগ্রি 20 মিনিট প্রথম নিলেন, তারপরে এটা হলো প্রথম যে স্টার্টটা, সেটা হলো কেতু, তার মালিক হলো কেতু। তারপরে 13 ডিগ্রি 20 মিনিট হলো শুক্রের, সেখান থেকে কাউন্ট করে আবার 13 ডিগ্রি 20 মিনিট হলো রবি। এইবার দেখুন একটা প্রবলেম কি হলো, যে এই যে মেষ রাশিটা, যে কোনো রাশি 30 ডিগ্রি করে, তাহলে দুটো নক্ষত্র অ্যাড করলে হয়ে যাচ্ছে 13 13 26 আর 20 20 40, অর্থাৎ 26 ডিগ্রি 40 মিনিট কভার হয়ে গেল। তাহলে 30 ডিগ্রির মধ্যে আরও কিছুটা বাকি রয়ে গেল, 3 ডিগ্রি 20 মিনিট। তাহলে ওই যে 3 ডিগ্রি 20 মিনিট আর পরের ঘরটা অর্থাৎ বৃষের 10 ডিগ্রি পর্যন্ত, এই যে টোটাল 13 ডিগ্রি 20 মিনিট, এটা হলো সূর্যের। একটু খাতায় লিখে নেবেন, খুব ইজিলি পেয়ে যাবেন। তার মানে এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে কি লগ্ন চলছে এবং লগ্নের কি স্টার চলছে। তো এই তিনটে জিনিস যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি কামাল করে দিতে পারেন।